মায়ের তো প্রশ্নই ওঠে না। আমার তো মাই নেই। কে বলেছে তোর মা নেই? আমি তোর মা না? আমি আছি না? বোকা মেয়ে। তুমি সত্যি সত্যি আমার মা। খুব ভালো মা তুমি আমার। তুমি যদি না থাকতে, মাকে যদি আমি না দেখতাম, মনিকেও যদি না দেখতাম, আমি কোনোদিন জানতে পারতাম না মা মানে কি। সিঁথির পরে সেই মেয়েটা অন্য জীবন, ভালোবাসার স্নেহ মায়ার লাগলো পরশ, মুগ্ধ সে মন। মার কিছু মনে নেই তোর? আছে একটু একটু, আমারও মনে আছে। মা বলতে তো আমার কাছে মায়ের লেখা দুটো চিঠি। একটা বাবা আমার 18 বছরের জন্মদিনে দিয়েছিল, আর একটা বিয়ের সময় এখানে আসার আগে। কি জানি বড় মা, যখন মা চিঠিগুলো লিখছিল, হয়তো আমি মায়ের পাশে মায়ের আঁচল ধরে শুয়েছিলাম। তখন তো জানতাম না যে কাল মা আর থাকবে না। তোর মা তোকে খুব ভালোবাসতেন না রে? খুব 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 ভালোবাসতেন। মায়ের আদর, ভালোবাসা, শাসন, বকা কিছুই তো পাইনি। তবুও কেন গো, কেন যে মাকে এত মিস করি। কি যে মায়ের এত মনে পড়ে। ছোটবেলায় আমার সব বন্ধুদের দেখে খুব হিংসে হতো।
ওদের মা আছে বলে ওদের সব ব্যাপারে হারিয়ে দিল। একটা ব্যাপারে তো আমি আজও হেরে আছি। তুই তোর মা এখনো খুব ভালোবাসিস না রে? দেখেছ, তোমার একই শরীর খারাপ আর আমি তোমায় কাঁদিয়ে দিলাম। মনি দেখলে না আমাকে খুব বকবে। তুই বুঝি কারোর বকুনি কি খুব ভয় পাস? পাই না আবার। জানো বড় মা, কেউ বকলে না আমার একটু ভালো লাগে না, আবার একটু একটু ভয়ও করে। বড় মা, তুমি কিন্তু আবার এটা কাউকে বলে দিও না। পাগলি মেয়ে আমার। রাত হয়েছে, যা শুতে যা। না মনি, বড় মাকে ললিতার বসা ছেড়ে আমার ঘুম আসবে না। আমি আছি তো, কেন চিন্তা করছিস? কাল অফিস আছে, যা শুয়ে পড়। মনি সত্যি আমার ঘুম পায়নি। রাতে যদি বড় মার বাড়াবাড়ি হয়, তুমি তো ললিতাকে জানো, একবার ঘুমিয়ে পড়লে আর হুঁশ থাকে না, আর সেটাই আমার চিন্তা। শুধু শুধু অত চিন্তা করিস না তো, আমি আছি, আমি সারাক্ষণ খেয়াল রাখছি। বড় বৌদির কিচ্ছু হবে না। আর তাছাড়া ওকে অত দায়িত্ব জ্ঞানহীন ভাবিস না। একটু আগে আমি যখন দেখলাম ও বড় বৌদির পা টিপে দিচ্ছিল। হ্যাঁ রে,